নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এই যে আমি রান্না করব, তার জন্য সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। দেখুন কি রান্না করব। প্রথমেই দেখায়, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানটায়, আর এখানে আছে দেখুন আলু কেটে নিয়েছি। এই যে আলু, এক বাটি আলু কেটে নিয়েছি। আর আছে এই দেখুন, এখানে হচ্ছে মাছের ডিম আছে, এখানে 250 মাছের ডিম আছে। একটুখানি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে আমি এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই দেখুন, এখানে আছে মুরগির মাংস। এই যে লঙ্কা ভিজিয়ে আছে, শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নেব, তাই হচ্ছে ভিজিয়ে দিয়েছি এখানটায়। আর এই দেখুন সব কেটে কেটে গুছিয়ে নিয়েছি। এখানে রসুন, আদা, পেঁয়াজ, এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, দেখুন ওখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর সকালবেলায় করেছিলাম লুচি, করেছিলাম। এই দেখুন, এই যে লুচি করেছিলাম, এখনও তেল রয়েছে কড়াইতে। আজকে তোলা হয়নি সকালের খাবারটা, তা দেখিয়ে দিই। লুচি রয়েছে, এখন কিছুটা লুচি রয়েছে, দেখিয়ে দিই। লুচি আচ্ছা, তরকারি করা হয়নি। এই দেখুন লুচি আর চা সকালবেলায় আমরা খেয়েছি 4 জনা মিলে। আর এই যে কিছুটা লুচি রয়েছে। হচ্ছে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার মাছের ডিমগুলো ভেজে নেব। রান্না করে শান্তি নেই, কখন হনুমান আসবে তার ঠিক ঠিকানা নেই। আবার এদিকে 2-1টা মাছিও গরম পড়েছে, 2-1টা মাছিও দেখা যাচ্ছে, ওর জন্য সব ঢেকে রাখছি। এবার এই মাছের ডিমগুলো ভেজে নেব, যে তেল আছে এর মধ্যে বসিয়ে দেবো। তেলটা এখনো গরম হয়নি ভালো করে, সকালবেলা লুচি করেছিলাম, গরম হয়নি। দিয়ে দিই, অসুবিধা নেই, এক্ষুনি গরম হয়ে যাবে ভালো করে। এটা গরম হয়নি। এই যে বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ডিমগুলো, ডিমের বড়াগুলো। এই যে বন্ধুরা, আপনারা কিভাবে ডিমের বড়া করেন একটু কমেন্টসে জানাবেন তো বন্ধুরা। আমি তো আজকে হচ্ছে এর মধ্যে বেসন দিইনি, বেসন ছাড়াই করেছি। বেসন কিংবা চালের গুঁড়ো অনেকে দেয়, আমি কিন্তু কিছু দিইনি আজকে, শুধু একটুখানি দিয়ে মেখেছি। পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে, আর লঙ্কা কুচি, আর লবণ আর হলুদ দিয়ে। এই বড়াগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দেবো। বড়াগুলো নামিয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। ঝালঝিটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে ছিল তো, এই যে কড়ার ভিতরে ছিল, ওর জন্য ঝালঝিটা খুব গরম হয়ে গেছে, ধরা যাচ্ছে না ভালো করে। যে আলুগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ কি রান্না করেছি দেখিয়ে দিই। এই দেখুন, এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এইখানে এই দেখুন, এখানে ইঁচড় চিংড়ি আছে, এটা আমার বোন নিয়ে এসছে। ইঁচড় চিংড়ি আছে এখানটায়। আর এই দেখুন আমি কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। হ্যাঁ আয়, এ বাবু দরজাটা খুলে দে, মাসি এসছে। আর এই দেখুন, আমি এখানে ওই যে মাংস দেখালাম তো, অল্প একটুখানি মাংস ছিল, ওই মাংস দিয়ে আর এই যে মাছের ডিম দিয়ে একসাথে এই দেখুন এই ঝোলটা করেছি। এই যে
এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। ঝোলটা তো দেখে খুবই ভালো লাগছে, জানি না কেমন হবে খেতে। বন্ধুরা, সকাল থেকে আজকে ভালো ভালো খাওয়ার হচ্ছে, বুঝলেন। সকালে এত বড় লুচি, একদম ফুটবলের মতো ফুলে ফুলে লুচি, আর চা। লুচি চা দিয়ে খেয়েছি, তরকারি মেনু হয়নি। সারাদিন খেয়ে চলেছি। ওগুলো ওগুলো বেলেছি আমি, ভেজেছে খোকার মা। তারপরে আমি খেয়েছি। খেয়ে আমি 2 মিনিট বসে পকেটে প্যান্ট শার্ট পরে নিয়ে বাজারে গিয়েছি। বাজার থেকে চাল নিয়েছি, যেগুলো লিখে দিয়েছিল সব নিয়েছি। আবার তেলের বোতল নিয়ে যেতে ভুলে গিয়েছি। আর তেলের বোতলে আবার এসে ওইগুলো রেখে তেলের বোতলটা নিয়ে গেলাম। রিফাইন তেল, সর্ষে তেল, দুটো তেলই নিয়ে আসি, 2 রকম তেলই নিয়ে এসেছি। এবার নিয়ে এসে বসেছি। বসে কিছুক্ষণ বসে একটু ওই 12 মিনিট মতো বসে আমি কাজে চলে গেছি। তা সারাদিন আপনাদের সঙ্গে আর আমি মানে দেখাতে পারিনি, আমার নিজেকে দেখাতে পারিনি। তা আপনাদের সামনে এখন এলাম। তো এখন এই কাজ থেকে ফিরলাম। আজ তো শুক্রবার। ওই মোটামুটি বাজারটা গেল। তো যেমন বললাম, আজকে দেখেন খাবার তো অনেক। সকালে লুচি চা, দেখেন এই যে দেখেন কত বড় গাছপাটা বলে ইঁচড়ের তরকারি, ইঁচড়ের চিংড়ি ইঁচড়। এই যে চিংড়ি দিয়ে বড় বড় চিংড়ি দিয়ে ইঁচড় করেছে। আবার এই দেখেন চিকেন, দেখেছেন চিকেন করেছে। আবার এই মাছের ডিম, মানে ঘরে যা ছিল সব আমি মাঝে মাঝে রাগ করি। আমি 2-3 দিন হয়ে গেলে সেই জিনিস আমি খেতে না করি, ওই ফ্রিজ জিনিস তো। যাই হোক, একদিন হয়েছে, সব করতে বলেছি, করে ফেলেছে। আবার দেখেন খোকার মাসি আবার এই বোম নিয়ে এসছে। ইঁচড় চিংড়িটা খোকার মাসি নিয়ে এসছে, আর এই যে চিংড়িটা খোকার মাসি নিয়ে এসছে, ছোট মাসি। মানে আবার বোম, এত কিছু খাওয়া থাকার পরেও ওদের বোম নিয়ে এসছে, বুঝলেন। হ্যাঁ, ওই যে আমার শাশুড়ি মা বোম খেতে পারছে না 2 দিন ধরে। এই দোকানটা বম থাকছে, আমাদের যে দোকানে বোম নিয়ে আসি মোড়ে রানাবাজে, ওখানে বড় বড় 10 টাকা করে বোম। তা সেগুলো বোম পাচ্ছে না 2 দিনে। কালকে বসে এনেছিল ওই কি বেগুনি। তা এইগুলো হচ্ছে ছোটো ছোটো বোম, ছোটো ছোটো তরকারি, এর ভিতরে তরকারি, ওর মধ্যে তরকারি, বড় বড় তরকারি আছে, তরকারি নেই। 3 টাকা করে দাম, ভালো। এগুলো দিনের বেলা ভাজে, আমার রোগটা রাত্রিবেলা ভাজে না। এগুলোকে বলে ফুরুলি, আর তরকারি যেগুলো থাকে এগুলো বোম বলে। তো বন্ধুরা, এগুলো খাওয়া তো আমার হয়ে গেছে প্রায়। খেয়ে দিয়ে এখন আবার নতুন করে কাজে যাব। তো বন্ধুরা, এইটুকু শেয়ার করলাম। এখানেই ভিডিওটা আমরা শেষ করছি বন্ধুরা। টাটা।